আমরার দেশ কিছু আরেকটা জিনিস দেখিয়া শরম লাগে বাবা। আমরার দেশ কিছু মা বই নগল এখন বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করে দিছ। বুরকা পরিধান করিয়া অন্য জাতির মানুষে দেখিয়া ঘৃণা করে। মায় হইতা পারেন বলে হুজুরে জানুন না আমার কি অবস্থা, বাজারও না গেলে আমার চলার কোনো উপায় নাই। কিন্তু মহিলায় চাইলে শরীর বালা এখনো পর্যন্ত চলতে বাড্ডা মানুষের বাসায় গিয়া কাজ কাম করলে মানুষে প্রচুর টাকা দিলাও নেই, দিবা না যায়। মানুষে বাসার কাজর লাগে মানুষ হইতরা না, পর্দার হালাতে গিয়া ঘরের মধ্যে মানুষের বাসায় বাসায় গিয়া কিছু মা গো যদি তুমি অস্তিত্ব হারাই যাও, কাজ কাম করো কোনো বাধা নাই, মানুষে মায়া করবা, বহুত খাবার দ্রব্য দিবা, টাকাও ভাইবাই। ও যেন বাজারও গেলায় মানুষে অত সম্মানী মহিলাক অসম্মানী করত। কিছু কিছু মানুষে বিভিন্ন ধরনের মাতামাতি করন, আমরা নিজে দেখতে পাইছি শুনতে পাইছি বাবা। এর লাগে আমরা দেশ বর্তমানে কিছু কিছু মহিলা হলে সুজা দেখলা বাজারের মধ্যে গিয়ে বিভিন্ন দোকানে দোকানে হাঁটিত্রা। আল্লাহর বদ্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই ধরনের জিনিসটাকে হেফাজতে রাখা। বিশেষ করে আল্লাহ জমিনও কোনোদিন সাইল না বানাই আল্লাহ আমরা বিশেষ করিয়া সাইল বানাইতে না বানাই আল্লাহ জমিনটাকে উড়াকা মানুষের কাছে হাত বাড়ানি যেখান এটা বড় আল্লাহ রসুলে না করছেন ভারতে তুমি যেন হাত বাড়াইও না। আরেকটা কইছেন নবীজি আরবে এক সময় আসলো, সেই সময় খুব বেশি সুদের ব্যবসা আসলো বাবা, সুদ খুব বেশি চলতো। তখন মানুষে আওলা দানাত গেলে ঋণ আনাত গেলে ঋণ পাইতো না, হইতো লাভ আলা পয়সা আছে নিতাইনি, লাভ দিলে দিব নতুবা কখনো দিতাম নাই। নবীজি ফরমাইন যেই দিন বুঝবায় মানুষ আল্লাহরে ফাউরি লাইছে, আল্লাহ ছাড়িয়া মানুষের সে মতপেক্ষী হয়ে গেছে, মানুষের মুখা হয়ে গেছে গিয়া, যেই দিন বুঝবাইবা মানুষের মুখ হয়ে গেছে গিয়া, মানুষের মানে তার খেয়াল হয়ে গেছে বলে মানুষের দ্বারা আমি চলতাম পারবো, আল্লাহ একবারে সে বলি গেছে গিয়া জানিয়া রাখবা এই মানুষের জীবনে টানা টুনি যাইতো না। আল্লাহ কইবা আমারে ছাড়িয়া সে খালি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরির। আল্লাহ রসুলে ফরমান পারতে তুমি তাই মানুষের কাছে সোয়াল হইও না। আল্লাহ রসুলে ফরমান ইলে এক বুড়ো মানুষ দুনিয়ার জমিন যারা প্রতারকি করবা, জমিন বেশি লুভ করবা বাবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন এমন হালতে রাখবা, এমন অবস্থায় রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনে, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুখের মধ্যে হাড্ডি আর চামড়া বানাইয়া রাখবা, মাংস থাকতা নাই। জমিনে মানুষের কাছে অধিক মিসামাত মাতিছুত, জমিন মানুষের কাছে মিশা মাত মাতিয়া খেওয়াছে, প্রতারণা করিয়া ভিক্ষা করছেন, মুখর শরম রাখছেন না, কিয়ামতের দিন আল্লাহ হাড্ডি আর চামড়া বানাইয়া সরর ময়দান রাখি দিবা। এক সাহাবী গেছেন আল্লাহ রসুলের কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কলা অবস্থা হয়েছে, মনে হয় মানুষের কাছে হাত পাতাইবার সময় গেছে গিয়া, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমি ভিক্ষা করতে লাগবো। নবীজি ফরমান সাহাবী রে তোমার ঘরের মধ্যে কিতা সামান আছে? ইয়া রাসূলুল্লাহ এমন কোনো সামান নাই বলে, এখানে বলে বিক্রি করার সামান কিচ্ছু নাইনি বলে, একমাত্র বাসনপত্র ব্যতীত আর দ্বিতীয় কোনো কিছু নাই, বাসন ছাড়া আর কিচ্ছু নাই, যাও বলে যাও। এই সাহাবী দৌড় দিয়েছেন ঘরের মধ্যে গিয়া বাসনগুলো আনছন, আনার পরে নবীজি লগে লগে লিলামত তুলিয়া দাম মারি লইলাম, সামানগুলা বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পরে টাকাটা দিয়া রাসূলুল্লাহ কইলা যাও তুমি বাজারও যাও, এখন কুড়াল কিনিয়া আনো, জঙ্গলে তুমি যাও গিয়া লাকড়ি আনিয়া বাজারও বিক্রি করিয়া খাও, তবে ফারতে তুমি কখনো মানুষের কাছে হাত পাতানি যাইও না। কতটুকু গুরুত্ব দিছ। আমরা দেশ কিছু পেশা হয়ে গেছে কিছু জায়গাত, হকিকতান একগুলো ভিক্ষুক দুর্বল এরারে দেখাও, তবে একগুলো প্রতারণা করত বিভিন্ন রকমের করেন না না করেন। ও ভাই মুসলমান একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, দয়া করিয়া আল্লাহর বন্দিগান এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আরো বলা বেহাল অবস্থা আসলো, নবী যে সেই সময় নসিহত করছে মানুষের কাছে বেশি ঋণ করলে মানুষের আদত নষ্ট হয়ে যায়, ঋণ করলে মানুষের জীবনে টানাটানি ছাড়ে না, অভাব দূর হয় না, ঋণ করলে অভ্যাস বাদ হয়ে যায়, মানুষের খালি ঋণ করবার জানে চাইব, অমুকের কাছে গিয়া কইব, অমুকের কাছে খালি কইতে থাকবো, খালি কইতে থাকবো, খালি ঋণ করার অভ্যাস করে লাইব। এর কারণে ঋণ করা
ফারতে না করা পালা যখন মারাত্মক কোনো অসুবিধা করছে করতাম, নতুবা আপনারা মানো না। আমরার দেশ কিছু মানুষ আছো ঋণ করার অভ্যাস করে লাইছেন, দেখবা খালি ঋণ করতে আসো না, ঋণ নেওয়ার পরে আর দিবার কোনো চিন্তা নাই। মানুষে পয়সা দিয়া উল্টা আরো বহা যায়, পয়সা দিল তো দিল বাদে কুজিয়া আনলে আরো বহা। হ্যাঁ দিলা হয় মানুষ এখন দিত কিতার উপরে বিশ্বাস করিয়া দিত, এবারে আহসান করতো, ঋণ দিত আপনারে, আপনি নিতা, আপনারে মায়া করতো। কিন্তু দেখো আমরার দেশে এমন অবস্থা, নিলে আর দেওয়া নাই, ইটা আর দিলে ইটা রাহে লিল্লা। তবে এক সারা নাই, কিছু সংখ্যক মানুষ আসত ঋণ নিলে আর হইতে হইতে নাইতে উনার দিলাইতে বুঝিয়া দিলাইতে, বুঝাইছেন নেওয়া। আচ্ছা ওই বলবো দুরূদ শরীফ বড় কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আমি আলোচনা করে বহু জায়গায় গেছি গিয়ার জন্য, বিশেষ করিয়া দেখুন জানি আমরা জুমার দিন নমাজের মধ্যে যাই, জুমার দিন নমাজও যাই, মসজিদে একটা বাটিয়াটা নেওয়াই নাম। অন্যান্য দিন সদকা করলে যে সওয়াব, জুমার দিন সদকা করলে নবী যে ফরমাইছেন 70 গুণ সওয়াব বেশি মিলে। এর লাগি জুমার দিন কম বেশক কিছু সদকা করক, বেশ না 10 টাকা নিলে জানো দিল্লি বুঝি। জুমার নমাজ হইতে সময় এক গুড়ে কইতা 7-8 ডিবিগুলো লইছি নি দেখেছেন, নমাজ বাদও তো উঠানো খাওয়া হইতো। এক গুড়ে কইতা কিবা আমরা তো সিগারেট খাই লইছি নি না, গ্যাস লাইট ঠিক আছে নি, এটা খুব হুশ করে লই না নি। খাওয়া কইতা ফান কোটি নেই, মসজিদের মেসা হয়নি এমন বড় রেজিল ফানুন মিলে না, বুঝেছেন না? ফান 1 কোটিও লয়, ও তোলাও চলেন না, মেসা অন্য ফান খাইবার লাগি মেসাব রাখছেন। খেয়ে কই বললাম মেসা পুরা আথর দেও রে বাপ, মেসাব আতর দেও, তাই না আতর না লিয়া মেসাবরে আতর গিয়া খুঁজো, কিবা মেসাবর বেতন হবলা রানি না। এটা একটা অসুন্দর, জাইজ আছে না জাইজ না, মেসাবর কাছে আতর আনলে জাইজ আছে, এটা অসুন্দর, একটা এহতেরাম আছে না। তাই সম্মানী একজন ব্যক্তি ইমাম, তাদের আরো আতরে দিতাম আনিয়া। আমি বিদেশ থেকে আইতে সব মসজিদের মেসাউল্লাহ কিচ্ছু আনতাম, আমরা এরা প্রায় ভাই আনতে রে গপ করেন, হুজুর আইসি মুম্বাই থেকে বেঙ্গালোর থেকে আইস না, এটা আইয়া ও 1 সপ্তাহ টাকা 15,000 নাই, ফুয়ার লাগবে ওটা আনলাম, ফুরির লাগবে ওটা আনলাম, সারালে কইত্রা খালি গপ দেয়। মেসাওয়ার লাগিয়ে আজমলের আতরও বললাম, ই খবরও নাই মসজিদের মেসাও। আরো তোকাইয়া কইবা জুম্মার বারে দেও না, মেসা আতর আছে নিয়ম হইল ওলা। আপার আসা আমি গেলাম হৌ যেন দুলিয়া যান তার গেলে দেখলাম ইতার বিয়া বড়াইলে বড় লাভ বা বুঝাইছে। মেসাবে লঙ্গি এখান হয়, বড় সুন্দর সিস্টেম ইতার। যে মেসাবে অত মেহনত করিয়া বিয়াই কেন পড়াইলা, খুতবা পড়াইলা, দোয়া করলা, তারা রইল জামাইর পক্ষ থেকে আইতে তুমি কন্যারে কাপড় নিয়ে দিন না নিবা, লগে আইতো লগে মেসা পড়ছেন বিয়া পড়াই দেন, গামছা আইতো আনাই, লঙ্গি এখন আইতো আনলে পাঞ্জাবির ভিজাইতো, কত সুন্দর চল। আইন মাতিয়ার একগুড়ে খাইল কইবা ও হুজুরে আর ভইল বাড়াই যাইতরা, বুঝে না ভইল না ইটা দেন দেওয়াও লাগবো ইলা না, কিন্তু দিতে এটা একটা মায়া মহব্বত নানি, যে একটা হক আছে নানি। মেসাব কত হেরান হইলা, আমরাও বেতন দিয়ে সারা মেসাব কুলাইলাই, মেসাবরে যেন বেতন দেই মাসও 150 টাকা, 150 দিই নানি, অগুন দিয়ারলো সারা হক মেসাব আইয়া হুও দিতে পারে, বেমার করলে আইতাও, বুঝাইছেন, হালালও করতাও, সফলতাও 150, বুঝাইছেন, সব গুলাই নাই রবা আমরা। আচ্ছা কুলাও রবা, তোর মাঝে মাঝে মেসা হলের মায়া করতাম। কিছু যুবক ভাই বিদেশ থেকে আনিয়া মেসা হলের আতরে বুবালা কিন্তু দেখুয়া না, কিন্তু তারা সিস্টেম করে দিছে মেসাব যেন বিয়া পড়াইবা মসজিদের ইমাম মক্কারে যাও, এই নীল লঙ্গি কেন পাই দিবা, একটা হাদিয়া আমরা করতেও লাগবো, মেহনত করছ। কারণ 10,000 টাকার খাবার কন্যার ইত্যাম বাড়িয়া লগে 300 টাকার লঙ্গি এখন দেওয়া যায় না, খেয়াল করলে ইলাও দুঃখ লাগে। আমরা ঈদর বাজার করি করিমগঞ্জ টাউনে গিয়া 10,000 টাকার মাল লইয়া আইয়া আইতে সময় আইয়া বলে মসজিদের মেসাব একজন আস, মেসাবরে দিলাই না, আমার আল্লাহ দন দৌলত দিছে, এখন লঙ্গি দিলাই, এখন লঙ্গি দিলাই, এখানে আমরা লঙ্গি আমরা দেই না, খুব কম। বিশেষ করিয়া আপনারা কইয়ান না মাতিলে, মানে কইয়ান না বলতে না পারিয়ে কইয়া গেলে দেখবো আমার হামসায়াত কোনোদিন, আমরা গাঁত হামসায়াত মানুষ থাকাও পড়তা পাগল, যাইতে সময় ইটা কত সামান ফাইন সীমা নাই, মানুষে খালি দান করত।
আমিও অনলাইন তোর দেয় হরতে বছর লঙ্গি ওখান দেয় 4 জন হইলে 4 খান, 3 জন হইলে 3 খান, এগুলো আমি ফার্মেন্ট হি বাইয়ে দেখা যায় আরো 3 খান। আর একজন কইন আমি গেঞ্জি 3টা দিলে ইয়ার 3 জন থাকলে ওদের হাতালা গেঞ্জি। আর একজন কইলে আমি তকি দিলাই ইয়ার। আর একজন কইলে আমি কি তাইতাম গামছা 4 খান দিলাই ইয়ার। ইয়া আল্লাহ সবে কদর রাত যেমনে খোয়া শুরু কর হয় এটা কাপড় পুরো বাদর দিন এক গাইড নিয়ে ঈদের দিন বাড়িয়ে যায়। অত এটা কাপড় খুশি হল। আমরা এই রেওয়াজটা ফেলাইছি, মানে দেখুয়া এরা খুশি আসতা মাস 10 দিন দোয়া করছেন না আমরা লাগি এটা কাপড় নেওয়ালায়। আর এরা আমরা খুশ করিতাম যে তাদি ভারে খুশ করতে একটা জিনিস দিতা যে কমক বেজক ও আমরা হামসা অন্য কোনো আর কইতাম পারি না। আমি প্রায় জায়গায় তোলা খতার প্রসঙ্গে হয় গেলে দেখবা কোনো জিকাইবা কতটা দেয় পাঞ্জাবিও দেয় গত কমিটি কইলা ইয়া আল্লাহ সারাই দিলাইলা আর হামসায়াতে কিতা দিতা হলে তে পাঞ্জাবির বিষ ও হামসায়ালে পাঞ্জাবি লঙ্গি 2 আরা গামছা তকি মিসওয়াক হোম আইটেম নি কোনছেন লঙ্গি 2 আরা 2 দোকান 2 জন হয়েছে। এর লাগে আমরা মানে গরিব যারা পারতাম না ধনী যারা আছি সম্পদওয়ালা যারা আছি আমি 10,000 টাকার কাপড় লইছি আমার ফ্যামিলির লাগি লঙ্গি এখন কিতে একটা কাপড় তাম্বারি নেন মেসাবরি তাম্বারি নেন ইটা জিনিস দিলে আমার মহব্বত বাড়িল অনেক। আচ্ছা মায়া করক না এহসান করক না কত ফায়দা। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা আমরা এই বিশেষ করে জুমার দিনের যেন আমি ফজিলত বয়ান করলাম জুমার ফজিলতর প্রতি একটু খেয়াল করতাম। এখন দেখো জুমার দিন আরো কিছু মাত রয়েছে। জুমার দিন যদি ভারত হাদিস শরীফ আইছে আল্লাহর রাসূল ফরমায় কোন আওলাদ হলে যদি জুমার দিন তার যদি মা বাবার যদি জিয়ারত করেন মা মারা গেছেন বাবা মারা গেছেন মা বাবার জিয়ারত করবা ও বাবা প্রতিদিন জুমার নামাজ প্রতিদিন জিয়ারত আপনার পক্ষে করা সম্ভব না। সপ্তাহে একদিন নিয়ত আনকা রেডিও বলে সপ্তাহে একদিন আমার মারে বাবারে আমি দেখার যাইতাম দিল হন আমি নাই দেখতে তো পারতাম না। বাবার কবরের পাশে যান মায়ের কবরের পাশে যান সপ্তাহে গিয়ে একবার গিয়ে জিয়ারত খান্দা করেন। অন্যান্য দিন জিয়ারত থাকি বহুত ব্যবধান বাবা। জুমার দিনের মধ্যে যদি গিয়ে জিয়ারত করেন আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব মূল্যময় দান করেন সুবহানাল্লাহ। বাড়ির তাকিয়া উমরা হজের সওয়াব পাইবা বাবা 1 লক্ষ টাকা খরচ করিয়া উমরা করি আমরা। তবে এগুর মধ্যে ব্যবধান আছে এগু দিয়ে স্বচক্ষে আল্লাহর গড্ডে দেখলা হজরে আসর চুমা খাইলা তওয়াফ করলা তারপরে আরফা মুজদলিফাত গেলা নমাজ পড়লা ইবলাম মুসল্লায় নবীজির রওজা মুবারক জিয়ারত করলা রিয়াজুল জান্নাতে গিয়ে জিয়ারত করলা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জিয়ারত করলা বহুত ব্যবধান আছে। শুধু কাল উমরার সব পাইলাইমো জুমার দিন আমরা প্রত্যেক হলো দেখলে মা বাবা যাদের মারা গেছে দেখছেন আজকে জুমা বাদে কোনো দিকে যাইবা গিয়া সকালে গিয়ে চা খাইয়া করিলা কম বেহতর হইল জুমা বাদে করা বালা কিংবা তো আসরের পরে এই আমলটা যদি করতে পারেন একটা মকবুল উমরা হজের সওয়াব বাবা আমরা পাইমু। 2 নম্বরে আতাকছে যে আসর আর মাগরিবের দরমিয়ান দোয়া কবুল বসা সম্ভব না আপনার আমারও সম্ভব না আমরা দৌড়ো থাকি বাবা আসরের নামাজ পড়িয়া দোয়া করো কিবা তো হাঁটি হাঁটি ফলক রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুমার দিন আটি আটি দোয়াটা ফলক এই দোয়াটা পড়া বড় উত্তম বড় বালা। এই দোয়াটা দেখুন আপনার নিজে নিজে নফসর কথা হইয়া নিজে নিজে ছোট হইয়া আল্লাহর কাছে ভুল স্বীকার করিয়া দোয়া করা ও আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা আমি নিজে নিজে আল্লাহ আমি বরবাদ হয়েছি আমি নিজে নিজে ধ্বংস হয়ে গেছি আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর আপনি আমার রহম করক। যদি মাফ দেও না আমরা সারা একবারে বরবাদ আমরা ধ্বংস হয়ে যাইমু বরবাদ হয়ে যাইমু আল্লাহ। এই দোয়াটা করা উত্তমের লাগি ও দোয়াটা রক্ত করার চেষ্টা করো। আর জুমার দিন যদি পারুন আসর আর মাগরিবের দরমিয়ান দোয়া কবুল এই দোয়াটা বেশি বেশি করিয়া করো। এই দোয়ার বরকতে আল্লাহ জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান দোয়া বেশিরভাগ কবুল হয়। আরেকটা আমল আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আর বাবা প্রতিদিন জুমার দিন ব্যতীত প্রতিদিন যদি কোনো মানুষের জীবনে এই আমলটা যদি পাক্কা করিলায় আল্লাহ মানুষের দুনিয়ার জমিনও কোনো হালতে আটকাইতো নাই উপবাস রাখতো নাই অশান্তির জিন্দেগি আল্লাহ রাখতো না তার শান্তির জিন্দেগি আল্লাহ দান করবা।
মা বোন সকলেও যদিও আমলটা করতে পারেন, পুরুষ সকলেও যদি করতে পারেন, আমলটা হইল গিয়ে আমরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাম। এগু দায়ম হয়ে যেত ফজরের পরে ইয়াসিন শরীফ দায়ম যদি করিলাই। নবী যে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। নবী যে ফরমান সূরা ইয়াসিন হইল গিয়া কুরআন শরীফের কলব, আমরার যারা কলব আছে কুরআনের কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি পড়ে, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সকালে যদি দাইম করে সূরা ইয়াসিন শরীফ যদি পড়ে, 6 মাস পড়লে আপনার বা 1 বছর পড়লে দেখবা এগুলো রিডিং হয়ে যাব, জবানি হয়ে যাব। সকলের হইতো না, কেউ আছে 2 বছর পড়া লাগবে, কেউ আছে 2 বছর পড়া লাগবে। ও দাম করে খালি দেখি দেখি পড়ক 2 বছর দেখবা এগুলো জবানি হয়ে গেছে। সূরা ইয়াসিন হইল ফজর বাদ, সূরা ইয়াসিন কোরআনের কলব। আর জোহরের নামাজের পরে যদি পারেন ও আমলটা যদি করতে পারেন, 2টা সূরা পড়িতা বা লম্বা লম্বা। একটা সূরা হইল সূরা রহমান। সূরা রহমান কোরআনের অলংকার। এই সূরা রহমান পড়িলে বাবা মানুষের মনের আশা আল্লাহ পূর্ণ করে। বিভিন্ন আল্লাহ জমিন সুখ শান্তির জীবন দান করে, অলংকার আল্লাহ জমিন পরিধান করায়। আর 2 নম্বর সূরা হইল 26 নম্বর পারা সূরা ফাতাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যদি জোহরের বাদে পড়িতে পারেন দাইম করি, জোহরের পরে যদি সূরা ফাতাহ পড়িতে পারেন, বাক্কা লম্বা সূরা রহমান থেকে আর তুয়া লম্বা ফলন যদি আর ফড়িয়া এখন দোয়া করক, আল্লাহ আমার অমুক আশার পূর্ণ করো, আল্লাহ আমার রিজেক্টরে কুশাদা করো। সূরা ফাতাহ পড়িলে আল্লাহ গায়েব থাকি আল্লাহ কি করেন, রিজেক্ট দিয়ে সাহায্য করেন। গায়েব কইতে সময় ইলা নাই, বালিশর তেলে যেন আখটা আই যাব হয় বুঝলা না, বুঝাইছি। আখটা যদি কইন বলে না গায়েব থেকে গরর ফিসি আনি কি পয়সার তলি টাওয়ার দিয়ে গেছে, আচ্ছা ইলাও না, বুঝাইছেন। আল্লাহ রুজির এক লাইন দিব, রুজির মধ্যে এমন বরকত দিব, খালি দিনে দিনে বাড়িব। 3 নম্বর আয়াত তাকসে গিয়া বলে আসর আর মাগরিবের দরমিয়ান আমল। বেশ লম্বা নাই, বাট্টি একটা সূরা আছে আসর আর মাগরিবের দরমিয়ান সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন। এই সূরার কয়েকটা ফজিলত দেখলাম বাবা। এক ফজিলত লেখছেন, কোন মানুষের যদি ঘুম হয় না, মাথায় যদি যন্ত্রণা করে, রাইট টেনশনে বেরিলাই, ও মানুষের রাত ঘুমাইবার সময় সূরা নাবা পড়িয়া পড়া আরম্ভ করক। তার কয়েকদিন আমল করি লাইলে মাথার যন্ত্রণা বেমার কমি যায়, ঘুম হয়ে যাইব। আর আসর আর মাগরিবের দরমিয়ানে যারা পড়িবা, এটা পড়িলে মানুষের দিল নরম হইব, তাকওয়া পয়দা হইব। এটার মধ্যে বেশিরভাগ আখিরাতের আযাবের ভয়াবহের ঘটনা আছে। যত বেশি পড়িবা মানুষের ভিতরে তাকওয়া ইয়া ঢুকি যাইব, আল্লাহর ডর ঢুকিব। এর লাগি আসর পরে আর মাগরিবের দরমিয়ান, এই দরমিয়ান আসর আর মাগরিবের দরমিয়ান নাবা। মাগরিবের পর হইল গিয়া সূরা ওয়াকিআ। সূরা ওয়াকিআ যদি কেউ দান করতে পারেন, মা বোনগুলো খেয়াল করকা, যদি পারেন তাহলে পড়েন। আল্লাহ রিজেকের মধ্যে বরকত দেন, রিজেক আল্লাহ বাড়াইয়া দেন। আর এশার নামাজের পরে সূরা মুলক যারা পড়িবা দাইম করবা, কবরের কঠিন আযাব থেকে আল্লাহ রেহাই দিবা। এর জন্য 5টা আমল, 5 ওয়াক্তে 5টা না 6টা সূরা যদি আপনার আমার জীবনে আমল করতাম পারি বাবা, আমি আপনার তোর খেদমত আবেদন রাখিয়া যাই। আর বেশি দেরি হইতো না, 1 বছর দাইম করিয়া পড়ি লাগবা। 1 বছর পরে আমার ফোন করিয়া জিকাইয়া দেখবা। যদি দাইম করি নিতে পারেন 1 বছর বাদে কইবারে হুজুরের খোয়া ঠিক আছে, আমি জানার কইলে তা কিতাবই খোয়া কইলাম। আর আমি তো কইছি গতিকে জিকাইবা দেখবা, আল্লাহ আপনার আস্তে আস্তে খালি পরিবর্তন করেন। আল্লাহ রিজেক রুটির মধ্যে বরকত দেওয়া শুরু করেছি মাশাআল্লাহ। বিশেষ করে আমি জুমার ফজিলত নিয়ে যা আলোচনা করলাম আজকে, আল্লাহ আমরা প্রত্যেকের বেশি করে আমল করতাম, আল্লাহ তৌফিক দাও সবাই, আল্লাহুম্মা আমিন। আমি দোয়ার আগে আরজ রাখবো, পরবর্তী অতিথি আই যাইবা, ও একজনে দিছেন 100 টাকা, আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মসজিদের গরজের বন্দা সাহায্য করছেন, তাদের দুনিয়া এবং আখিরাতে সাহায্য কান্তা করিও। আল্লাহ যারা মসজিদের গরজ দিল খুলিয়ে সাহায্য করদাই, তা মানুষের কোনোদিন গরিব বানাইও না। আল্লাহ সারারে আপনি দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও ইয়া আল্লাহ আমিন। আসুন ইয়ার খাওয়া দেনওয়ালা দেখো না
মসজিদের গরজে গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসেননি দেন আল্লাহ দেই না একজন সাপ বারোই না বেকজন বাইবেলে দিমবা আমি 1000 টাকা বাই 500 টাকা বেশ কম নাই 1000 যদি জবরে 500 আমি আরম্ভণিত কইলাম দেওয়ার যারা যদি ইচ্ছুক থাকেন খেয়াল করেন দেখো আল্লাহর ঘর খানো একজন বাই দেখে খাড়া হইন না বলে আমি দিমবা 500 টাকা একজন সাপ খাড়া হোক আল্লাহর ঘর খানো দিতা আব্দুল আহাদ ভাই ডিমপুরের টাইম দিবা 500 টাকা আল্লাহ আব্দুল আহাদ ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও খাস করে আল্লাহ তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও রিজেকের মধ্যে বরকত দেও আল্লাহ।